এরকম কতদিন থাকবে ফুল এখানে? কিন্তু এই জায়গাটা অনেকটা অফবিট জায়গা, সবাই জানে না। খিরাই এলে প্রত্যেকটা মেয়ের মধ্যে দেখি তার হেয়ার বেল পরে আছে, কিন্তু আমাদের সাথে কোনো মেয়ে আসেনি বলে কি আমরা পরবো না? আমাদের মিরাজ রেডি হয়ে গেছে দেখুন। ফুল কার না ভালো লাগে, সেটা যদি হয় দিগন্ত বিস্তৃত ফুলের রাজ্য, তাহলে তার কোনো কথাই হবে না। হ্যাঁ, আজ আমি চলে এসেছি সেই ফুলের উপত্যকা খিরাইতে। এদিকে দেখতে পাচ্ছেন ফুলের উপত্যকা খিরাই, আর এদিকে কংসাবতী নদী, আর আমি দাঁড়িয়ে আছি তার মাঝখানে। আজকে আমি সম্পূর্ণ খিরাইটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এখানে কিভাবে আসবেন, কী কী দেখবেন, কেমন ফুল রয়েছে এবং ফুল কতদিন থাকবে, এই মেলা কতদিন চলবে, সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন, আমি সানোয়ার লস্কর আর আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান মিরাজ ভাই। আজ আমাদের দুজনের সাথে আপনারা ঘুরুন ফুলের উপত্যকা খিরাই। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর হাওড়া থেকে 12:25 আমাদের ট্রেন আছে মিদনাপুর লোকাল। আর আজ আমার সাথে রয়েছে আমার ভাই মিরাজ। আজকে আমরা হাওড়া স্টেশন থেকে খিরাই পর্যন্ত যাব মিদনাপুর লোকালে। হাওড়া থেকে খিরাই যাওয়ার জন্য মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকালে উঠে পড়বেন, আর টিকিট প্রাইস পড়বে পার হেড 20 টাকা, যাওয়া আসা 40 টাকা। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর হাওড়া থেকে খিরাই পর্যন্ত যেতে 75 কিলোমিটার রাস্তা, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতো। যদিও ট্রেন ছাড়ার সময় অলরেডি 20 মিনিট লেট ছেড়েছে। হাওড়া থেকে মেদিনীপুর এবং খড়গপুর লোকাল বেশিরভাগ সময় 13 অথবা 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়, কিছু কিছু সময় ব্যতিক্রম হতে পারে। এই ট্রেনটি দিয়েছিল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়াতে আসতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি আসছি দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে, আর তার উপরে এই লাইনে এখন ট্রেনের একটু সমস্যা চলছে। ট্রেনটা অলরেডি 20 মিনিট লেট, সব মিলিয়ে এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। হাওড়া থেকে 50 কিলোমিটার পরে আমরা এখন চলে গেছি দেউলটি স্টেশন। এখানে কিন্তু খুব ভালো একটা টুরিস্ট স্পট রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসত বাড়ি আছে, রূপনারায়ণ নদী আছে। পরে কোনো একদিন এখান থেকে ঘুরে যাওয়া হবে আবার। আমরা এখন পাঁশকুড়া স্টেশন পার হচ্ছি, আর এই পাঁশকুড়ার পরের স্টেশন হলো খিরাই। পাঁশকুড়ার পর থেকেই ফুলের বাগান শুরু হয়। দূরে দেখতে পাচ্ছেন খিরাইয়ের ফ্লাওয়ার্স ভ্যালি দেখা যাচ্ছে। আমাদের খিরাই স্টেশনে নেমে ট্রেন থেকে নেমে আবার এখানে আসতে হবে। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা এবং কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমরা নেমে পড়লাম পূর্ব মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম খিরাইয়ের রেলওয়ে স্টেশনে। খিরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া তথা কলকাতার দিকে মুখ করে এই যে মাটির রাস্তাটি নেমে গিয়েছে, এই রাস্তা ধরে নিচের দিকে নেমে আসতে হবে। এখানে নেমে আপনারা হেঁটে যেতে পারেন কিংবা গাড়িতে করে যেতে পারেন। আপনারা যদি হেঁটে যান তাহলে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 15-20 মিনিট, আর যদি গাড়িতে যান সময় লাগবে 4 থেকে 5 মিনিট। গাড়িতে করে যাওয়ার জন্য এখানে টোটো এবং এই মারুতি ম্যাজিক গাড়িগুলো পেয়ে যাবেন। টোটো এবং ম্যাজিক গাড়ি উভয়ের ভাড়া পার হেড 20 টাকা করে। আমরা ম্যাজিক গাড়ি করে যাচ্ছি, আপনারা চাইলে এরকমভাবে হেঁটেও চলে যেতে পারেন, রাস্তা খুব বেশি নয়। আর ম্যাজিক গাড়ি যাওয়ার প্রধান কারণটা বলছি, কারণ একটা করে যখন গাড়ি পার হয়ে যাবে আর আপনি যখন এখান দিয়ে হেঁটে যাবেন, ধুলোই একদম অন্ধকার হয়ে যাবে। আগেরবারে যখন গিয়েছিলাম আমাদের এই অভিজ্ঞতা হয়েছিল, সেই জন্য আমরা গাড়ির মধ্যে করেই যাচ্ছি। আপনি যদি খিরাই ঘুরতে আসেন তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই খিরাই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং এমন কিছু অফবিট বাগান দেখাবো যা ইতিপূর্বে খুব কমজন দেখিয়েছে। আমরা এই সব গাড়ি করে 3 থেকে 4 মিনিটের মধ্যে নেমে পড়লাম এখানে এসে। এখান থেকে সামনে গেলেই খিরাইয়ের ফুলের উপত্যকা। সামনে দেখতে পাচ্ছেন রেল লাইনের ওভারব্রিজ, আর তার পাদদেশ থেকে শুরু হয়েছে খিরাইয়ের ফুলের মেলা। আর এদিকে আপনি দিগন্ত বিস্তৃত যত তাকাবেন শুধু রাশি রাশি ফুলের বাগান। দূর থেকে যখন আপনি এই ফুলের বাগান দেখবেন যেন মনে হবে কে যেন এক রঙিন চাদর বিছিয়ে রেখেছে। এখানে ফুলের বিভিন্ন সামগ্রীর সাথে সাথে খাবার ও অন্যান্য প্রচুর দোকান পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন প্রায় মহিলারা এরকম করে ফুলের হেয়ারবেল তৈরি করে মাথায় পরছে। খিরাইয়ে এটি বেশ পপুলার। এই যে ছোট ছোট ফুলের স্টলগুলো দেখছেন, এরকম স্টল বাগানের ভিতরেও পেয়ে যাবেন, আরও দামে কম হতে পারে। এখানে আপনারা খাওয়ার জন্য বিরিয়ানি ও ভাতের থালির সাথে সাথে ফুচকা, চাউমিন, রোল ছাড়াও বিভিন্ন ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন। আমরা এখন একদম বাগানের মধ্যে প্রবেশ করেছি। কোথায় কি ফুল ফুটেছে এবং কোন বাগানে সবথেকে ভালো ফুল দেখতে পারবেন সেগুলো সব তো অবশ্যই দেখাবো। এখানে আপনারা সকাল থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত যে কোনো সময় প্রবেশ করতে পারেন, আর প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না। খিরাইয়ের এই বেশিরভাগ ফুলগুলো সকালের ট্রেনে পার্সেল হয়ে চলে যায় হাওড়ার মল্লিকঘাট ফুল বাজারে, যা এশিয়ার একটি সর্ববৃহৎ ফুল বাজার।
কৃষক তানার নিজস্ব মসজিদে ফুল পরিচর্যা করছেন। আপনারা যারা খিরায় আসবেন তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা সামান্য একটি সেলফির জন্য বাগানের ভিতরে ঢুকে ফুল নষ্ট করবেন না। নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, আপনারা সেখান দিয়ে হেঁটে যাবেন। আপনার তাৎক্ষণিক আনন্দ যেন একটা চাষির ক্ষতি না করে দেয়। একটা গাছ অথবা একটা বাগান তৈরি করতে যথেষ্ট পরিশ্রমের দরকার হয়, আর এগুলোই ওনাদের জীবিকা নির্বাহের জন্য প্রধান উৎস। এখানকার মানুষগুলোর মন খুবই ভালো। আপনারা ওনাদের সঙ্গে মিশুন, কথা বলুন এবং যথাসম্ভব সামান্য অর্থ দিয়ে এখানে বিভিন্ন ছোট ছোট স্টল আছে, সেখান থেকে ফুল কিনুন, কিন্তু অযথা ফুল নষ্ট করবেন না। আচ্ছা ঠিক আছে, সেটাই দেখা যাবে। এটা তোমার যেমন 7 টাকা করে ফুল, যেরকম যত ফুল দিবে। ভাবলাম মাথায় একটা বেড়ি নেবো, নেবো তো নেবো, কিন্তু কার জন্য নেবো? কার জন্য নেবো মানে জালানকে কই চিজ হতে এখানে এসছি তো শুধু কাপেল তো আমরা সিঙ্গেল, আমাদের কষ্টটা আমরা জানি। ফুল ফুল কতদিন থাকবে? এই ফুলটা 1 সপ্তাহ না না, এই মেলার এই যে বাগান ফাল্গুন মাস, সরস্বতী পুজো, ডেগুলো শেষ, ফুলের মালা কত করে আছে ওই চড়াগুলো? 60 টাকা করে পড়ে যাবে বানাতে। খিরায় এলে প্রত্যেকটা মেয়ের মধ্যে দেখি তার হেয়ার বেল পরে আছে, কিন্তু আমাদের সাথে কোনো মেয়ে আসেনি বলে কি আমরা পরবো না? আমাদের মিরাজ রেডি হয়ে গেছে, দেখুন ও একদম ফুল মাথায় হাতে সব জায়গায় দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে বলো, খিরায় এসে কেমন লাগছে তোমার? সত্যি আমার খিরাতে খুবই ভালো লাগছে, বাট একটা জিনিস সেটা আমি বুঝতে পারছি যে সিঙ্গেল থাকাটা যে কতটা কষ্ট সেটা আমরা জানি। তাহলে এই ফুলগুলো কিসের জন্য কিনেছো? নিজের ভালো লাগে, নিজের জন্য কিনেছি, কারণ আই লাভ মাই সেলফ, আমি আমার নিজেকে ভালোবাসি, তাই নিজের জন্য কিনেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ করবো না, পুরোপুরি দেখো, ভিডিওটা খুবই ভালো ভিডিও হবে এবং এখানে কি কি ফুল আছে আপনাদের কাছে আমরা শেয়ার করব। আর এর প্রাইসটা বলে দিই, আমার মাথায় হেয়ার ব্যান্ড নিয়েছে, এটা হলো 30 টাকা করে, আর ফুলটা পড়েছে 50 টাকা। এই যে এটাকে দাঁড়িয়েটা বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই বাগানগুলো দেখছেন, এর ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি, সবে দেখতে পাচ্ছেন কুড়ি এসেছে, ফুলগুলো কিছুদিনের মধ্যে ফুটবে। এবছর ফুল অনেক দেরিতে লাগানো হয়েছে, তাই মেলাও বেশ অনেক দিন ধরে এখন চলবে। এখানে আপনারা ফুলের বাগানের মধ্যে মাঝে মধ্যে বিভিন্ন সবজি চাষও দেখতে পাবেন। খিরাইয়ের এই ফুলের মেলা শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে, আর এই মেলা চলবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। এই বছর যেহেতু গাছ একটু দেরিতে লাগানো হয়েছে, তাই এখনও পর্যন্ত অনেক গাছের কুড়ি আসেনি, তাই আপনারা ফেব্রুয়ারির পরে মার্চে এলেও ফুল পাবেন, কিন্তু ফেব্রুয়ারির মধ্যে চলে আসবেন, সব থেকে ভালো হবে। খিরাইয়ের এই ফুলের মেলাটি যে জায়গায় হচ্ছে, এখানে আপনারা বেশিরভাগ গাঁদা ফুল গাছ দেখতে পাবেন, আর ম্যাক্সিমাম ট্যুরিস্ট এখানে এসে ঘুরে চলে যায়। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনার চন্দ্রমল্লিকা এবং গোলাপের বাগান রয়েছে। চলো 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 চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে, চলো। আমরা খিরাইয়ের ফুলের বাগান থেকে এখন কংসাবতী নদীতে নেমে পড়লাম, আর নদীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, নদীতে জল নেই বললেই চলে। এখন এই নদী পার হয়ে ব্রিজের তলা দিয়ে এখন আমাদের উপরে উঠতে হবে নদীর অপোজিট সাইডে। আমরা এখন নদী পার হয়ে চলে এসেছি নদীর একদম অপোজিট সাইডে, আর এই সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গিয়েছে পাঁশকুড়া স্টেশনের দিকে। এই রাস্তা বরাবর সামনের দিকে হেঁটে যেতে হবে। গ্রামের লাল মাটির রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চন্দ্রমল্লিকা বাগানের কাছে। আমরা এখন পাঁচকুড়া যাওয়ার রাস্তা ধরে, লাল মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি যেখানে চন্দ্রমল্লিকার বড় বাগানটি রয়েছে ওখানে। এদিকটা বেসিক্যালি মানুষ বেশি আসে না, আর এদিকে ঢুকতেও দেওয়া হয় না। আমরা এলাম, সন্ধ্যা হয়ে এসেছে, রিকোয়েস্ট করে দেখি আমাদের ঢুকতে দেয় কি। চলুন দেখি। প্রথমেই বাগানের বাইরে লেখা আছে ফুলের জমিতে প্রবেশ নিষেধ, ফুলের জমিতে প্রবেশ করলে 1000 টাকা জরিমানা হইবে, সৌজন্যে ফুল চাষিবৃন্দ। এই যে পোস্টার লেখা আছে দেখতে পাচ্ছেন, আর তার নিচে দিয়ে এই যে সরু রাস্তা চলে গিয়েছে, এখান থেকেই গেলেই মূল বাগানটি পাবো আমরা। ওই যে দূরে লাল মাটির রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছি। এখন আমরা এই যে নিচে সরু রাস্তা নেমে গিয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এখন নিচের দিকে নামবো। আমরা বাগানের কাছাকাছি এসে প্রথমে একটা মহিলাকে দেখতে পেলাম। তাকে জিজ্ঞাসা করলাম যে আমরা কি একটু বাগানের মধ্যে যেতে পারি। উনি আমাদেরকে বললেন ঠিক আছে যাও, কিন্তু কোনো রকমভাবে ফুল নষ্ট করবে না, ভালোভাবে দেখে ঘুরে আসবে।
এখানে দেখতে পাচ্ছেন চাষি ভাইরা তাদের নিজস্ব ফুল তোলার কাজে মগ্ন, শুধু রাশি রাশি ফুল। সত্যি কথা বলতে এতক্ষণে মনে হচ্ছে একটা শান্তির জায়গায় এলাম। দিগন্ত বিস্তৃত যতদূর তাকায় শুধু ফুল আর ফুল, আর রয়েছে চাষি ভাই, আর আছে আমরা দুজন, আর পাশে কংসাবতী নদী। এত সুন্দর জায়গা, এত সুন্দর লাগছে পরিবেশটা, বলে বোঝাতে পারবো না। খিরাই এলে মানে আমি যে সাইড থেকে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা দিয়ে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন। কিন্তু এই জায়গাটা অনেকটা অফবিট জায়গা, সবাই জানে না, কিন্তু অবশ্যই এখানে একবার আসা উচিত। তবে যে ফুলের একটা যে নীরবতা ভাব সেটা এখানে এলে বুঝতে পারবেন। খিরাই মেলাটা যেখানে হচ্ছে ওখানে প্রচুর মানুষের গ্যাঞ্জাম, এই জায়গাটাই বেশ একটা শান্তি অনুভব হবে। ওয়াও, এই বাগানটা দারুণ লাগছে তাই না? এখন এটা ভালো করে ফোটেনি, এখন এটা ফুললে দারুণ লাগবে। এখানে যে ফুলগুলো দেখছেন খুব সুন্দর সুন্দর ফুল, আর কত সাদা সাদা খুব সুন্দর ফুল দেখুন। তবে একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু সহজে সবাইকে প্রবেশ করতে দেয় না। আপনারা এলে একটু ভদ্রভাবে কিংবা গাছটা যে হাত দেবেন না, ডিস্টেন্স বজায় রেখে চলবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। আর আজ আমার সাথে রয়েছে মিরাজ ভাই। এই মিরাজ এর একটা ইউটিউব চ্যানেল আছে, তা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ট্যুর গাইড এবং ট্রাভেল গাইড বিভিন্ন ভিডিও আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়। তো চ্যানেলের নাম কি বল? তো আমার চ্যানেলের নাম আছে দ্য ট্রাভেলিং গাই। তো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন দ্য ট্রাভেলিং গাই। আমি আমার কলেজ রিলেটেড ভিডিও বা এমনি যে কোনো ট্রাভেল গাইড নিয়ে আমি আমার চ্যানেলে উপস্থিত হই। তো আমার চ্যানেলটা পারলে আপনারা সাবস্ক্রাইব করে দেবে, দ্য ট্রাভেলিং গাই। আমি চ্যানেলটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিরায়ের ভিডিও আমার চ্যানেলে যেমন চলে আসছে, এরও চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আরও খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই। তো এটা আমার দাদা হয় অ্যাকচুয়ালি, সানোয়ার দা। তো দাদার চ্যানেলটা তো খুবই ভালো এবং খুবই ভালো ভালো ব্লগ নিয়ে ওনার চ্যানেলে উপস্থিত হয়। তো আপনারা তো সানোয়ার দার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার। তো আপনারা বহুত সারা প্লেয়ার দেবেন সানোয়ার দাকে, তো যাতে উনি আরও আগামী দিনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হয়। তো লাভ ইউ অল। একটা ফুল মানে 5 টাকা চলে যাবে অবশ্যই। একটা ফুল কীরকম কতদিন থাকবে ফুল এখানে? ফুল হ্যাঁ মানে তবু মে পর্যন্ত থাকবে। আমাদের নভেম্বর থেকে ফুল কাটা শুরু হয়। লাগাটা আরও আগে নভেম্বর থেকে ওই সেটের ভিতরে ওই যেটা ছাউনি করা আছে, হ্যাঁ দেখলাম ওদিকে আসার সময় ওর ভিতরে ফুল কাটা হয়ে গেছে। তারপরে নভেম্বর থেকে যা ফুল কাটা শুরু হলো এদের মে থেকে। এগুলো এখনো হয়নি, এগুলো চন্দ্রমল্লিকা। আর 15 দিনের মধ্যেই হয়ে যাবে। ও 15 দিনও লাগবে না। এগুলো চন্দ্রমল্লিকা তো? সবই চন্দনের, সব এরকম বড় বড় ফুল। প্রচুর টাকা খরচ। এখানে চারা দাম 3 টাকা পিস আছে। চারা ধরো এইটা আছে, এইটা ভ্যালিটা, এই ভ্যালিটা ম্যাক্সিমাম 5,500-6 হাজার চারা আছে। ওইখানে কত টাকা দাম? ভালো ফুল সব ওই তো সব পেটি হবে, এই তো পেটি হবে এয়ারপোর্টে চলে যাবে। এদিকে রোজ গার্ডেন কোথাও দেখলাম না, তাহলে এই গোলাপগুলো কোত্থেকে আসছে? গোলাপ আছে কোন গোলাপ? গোলাপ তো তুমি বাগানে গেলে দেখতে পাবে, একটা ফুটছে একটা রোজের কাঁটা গোলাপ। আর এই যে এইটা একসঙ্গে লাগাতার ফুটলো, তারপরে এক ধার থেকে কাটবে, ওই দেখানো ওখানে কাটে রেজিয়ে দেখানো, পুরো এক ধার থেকে পরিষ্কার করে কাটা। আর এই ফুলটা পুরো ফুটে আছে বলেই খুবই ভালো লাগছে। এরকম ফুল থাকলে কি ভালো লাগে? সেটাই। আর গোলাপ ফুল, গোলাপ বাগানে যে শুধু কাঁটা আর পাতা দেখতে পাবে, একটা করে ফুটবে সেটা কেটে নেওয়া হয়ে যাবে। সবাই লোক শুধু বলে মানে গোলাপ দেখতে যাবো, কি মনে ভালো লাগে এই গোলাপ বাগানে কিছু। এখানে দাদার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বললাম, এখানকার সিস্টেমগুলো জানলাম। ফুল যেমন সুন্দর, এখানকার মানুষগুলো খুব সুন্দর, কথা বলে খুব ভালো লাগলো। এই ফুলগুলো এখনও ফোটেনি, দেখতে পাচ্ছেন সবে কুড়ি এসেছে। 2 সপ্তাহের মধ্যে এগুলো ফুটে যাবে। এখনও পর্যন্ত ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি ভিডিওটির মধ্যে যথাযথ সব রকমের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকেন কমেন্ট করবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ঘুরতে ভালোবাসেন, আপনারা যদি ফুল ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে রেগুলার এরকম সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আর আমরা আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। আমি সম্পূর্ণ খিরাই ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর খিরাই এখনও প্রায় 1-1.5 মাসের উপরে ফুল থাকছে, আপনারা অবশ্যই এর মধ্যে এসে একদিন ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এইটা মাথায় রাখবেন, এসে ফুল অযথা নষ্ট করবেন না, যত সম্ভব হবে কেনার চেষ্টা করবেন।
শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।